পারছো? আমার হাত দেখছো কেমন করে রাখছি? একবারে পিঠের সঙ্গে সাজিয়ে দিলে দেখি কতটুকু কাটো বোঝা যাচ্ছে না? অতটুকু আমরা চিউলি কোথায় রাখবো? এগুলো অসুবিধা নাই কিন্তু। আর কেঁচিটাও কিন্তু আমাদেরকে ধরার ইষ্ট হতে আমি নিজেও পারি না, কেঁচিও কিন্তু আমাদের রেখে দিতে হয় না। কেঁচিও এরকম করে ধরতে হয়। কেঁচি কাটা হয়ে গেলে তখন চিনি মাছটাও এরকম করে তারপরে চিনি দিয়ে এভাবে 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 আছড়ায় ধর চিনির কাজে লেগে যায়। তারপরে আবার কেমন করে যেন আবার এইরকম করে ধরে আবার এরকম করে আমার এই স্টাইলটা হয়নি। স্টাইল না ওদিকে কতবার এদিকে ওদিক যাবো, আমি তো মাপের কাজ করতেছি। আমি এটা কেঁচিটা এর মধ্যে এরকম করে কাটলে কত হালকা হাত এরকম করে বেঁকে দিতে পারে। আর এরকম করে রাখলে এই হাতে আমাদের সব থেকে বেশি কিন্তু প্রেশার শক্তি বেশি। এরকম করে রাখলে কী হবে? ব্যালেন্স থাকবে। আর দর্জনের ওপরে সাপোর্টটা রাখতে হবে। বুঝতে পারেন একদম দেখে তো মনে হচ্ছে না একবারে ধরে একবারে কাটিয়ে দিলে মনে হতো না বুঝলি? দিয়ে দিলাম। এরকম করেও কাটতে পারি, বাট আমরা এইভাবেও থাকবে যে এইভাবে দিয়ে দিলাম। বাইরে যাচ্ছে যাও হলো এই যে রাখছিলাম দেখো বেড়ে গেল। হ্যাঁ ডেলা কাটতে হবে। বেড়ে গেছে। হ্যাঁ গাইডলাইন নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ এটা কি করবো আমরা এবার? ধরে 1-0 ডিগ্রি হাত এরকম করে আনবো। কতটুকুই কাটবো আমার চুলটা ফেলে দিলাম। দেখতে পাচ্ছ বেশি কিন্তু নাই, হালকা একটুখানি। সবটা একবারেই হয়ে যাবে। হ্যাঁ একবারে হয়ে যেত, কিন্তু আমি দেখাচ্ছে দেখাও যাচ্ছে না এতটুকু করে করে চুল কাটতেছে পিয়ালি দি। এখান থেকে গাইডলাইন নিয়ে নেব। এইভাবে রাখবো দেখতে পাচ্ছ। এদিকটা কিন্তু আমি এদিকে চলে আসলাম, এদিকে করবো না, কারণ এটা যদি আবার এদিকে নিয়ে করি এই যে এতগুলো রাস্তা আসবে একটু হলেও চুল বড় চুল ছোট হয়ে যাবে। আমরা এদিকে নিয়েই কাটবো। আর ডান দিকেরটা ডান দিকে চলে যাবো। মানুষ আমরা ঘুরবো। এই করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যাবে। এই যে ব্যথা করতে হবে। দিলাম হাত উঠিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আমি যে আঙুলে চেপে রাখছি সমান করে কেটে দিলাম। মাপ কিন্তু নিয়ে নেবো এখান থেকে, ছেড়ে দিলাম হয়ে যাবে। আবার একটু সুন্দর করে রাখছাবো। দেখতে পাচ্ছি এইটুকু খালি হাত মাপ আছে। হাত ভালো করে চেপে ধরলেই হাত উঠাবা। অনেক সময় কিন্তু অনেক সিল্কি চুল থাকে চলে আসবে, তখন কিন্তু আবার মুশকিল। সব চুল আবার করা যাবে না। আমি বেশিরভাগ সোজা চুল চেয়ারে কমই বসাই, দাঁড়া করাই রাখি, তাহলে একটু উঁচু হয়, সুবিধা হয়। এবার কি করবো? এই দুধটা চলে আসবো। আমি ওদিকেই যাচ্ছি, চাপ নাই। আসো তুমি আমার কোলে আসো। বোঝা গেল কিভাবে কাটবো আমরা? হ্যাঁ এই যে এখানে বোঝা যাচ্ছে যে চুলটা বড়। হ্যাঁ এটুকু বোঝাই যাচ্ছে। এবার দেখো চুলটা কি বড়। আমি দেখতে পাইনি এখনো। ও আচ্ছা এভাবে একটা আমি তো এবার সম্পূর্ণ নিয়ে নিলাম। আমি তো এবার সম্পূর্ণ নিয়ে নিলাম। এই যে হাত দিয়ে এভাবে টানলাম, কেমন করে এই দিলাম। হ্যাঁ একদিকে চুল ছোট, একদিকে চুল বড় হচ্ছে। এদিকেটা বেশি বড় দেখছো কেমন আছে? ভালো না, এদিক কাটটা একটু বড় ছিল। একবার কাটছিলাম আমি শখ করে ইউরিয়া কাটছিলাম না, একটু কাটিয়ে নিতে পারি।
লেয়ার সবাই শখ করেই কাটে, কেউ ইচ্ছা করে কাটে না। মাথায় পোকা ঢুকলেই লোকে লেয়ার কাটে, যেমন আমার একবার ঢুকছিল পোকা, তাই। এইভাবে হাত দিয়ে মেপে মেপে কাটো, একটু সোজা হয়ে যাবে। হুম। ছাড়ার পর হয়ে যাবে কোকড়া, তুমি তো মেপে মেপে করতেছো, তখন একদম হচ্ছে ম্যাম যে কোন কাট ভালো লাগবে কোকড়া। ও আচ্ছা, কোন কাট ভালো লাগবে কোকড়া, তুমি যে কি বলবো রাউন্ড রাউন্ডই ভালো লাগবে তোমার। চুল আর কি মানে ওর নিচে থেকে ওই জন্য ও জিজ্ঞাসা করলো তোমার যে স্টেপ কাট ভালো লাগবে না তো? ভালো লাগে, বাট ওর চুলে স্টেপ কাট চিপস ওটাই বলবো যাবে না, ভালো লাগবে না। কোনটা ভালো লাগবে কত কিছু মানে, মাঝখানে চুলটা শুকায় গেছে। এর আগের একাদশী, তার আগের একাদশীতে মনে হয় বিরিয়ানি ছিল না, এর আগের একাদশীতে ছিল না, তার আগের একাদশীতে ছিল বিরিয়ানি। বিরিয়ানি মানে একাদশী ছিল তো আমি একটু চুল কাটবো। বস, আমি কাটিয়ে দিচ্ছি। আমি কেটে দিচ্ছি। বললাম তো বসো, আমি হ্যাঁ ভাগ করে নে, দেখ কোন ভাগ করে নে সবাই মিলে। বেশি কাটতে হবে না।